নমস্কার, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত কন্যা রাশি, কন্যা লগ্ন, অর্থাৎ ভার্গো সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো অক্টোবর মাস ভার্গো সাইন অর্থাৎ কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের জন্য কেমন থাকবে সে সম্বন্ধে। অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের রিলেশন, আপনাদের সন্তান, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো অক্টোবর মাস আপনাদের জন্য কেমন থাকবে সেটা জানার জন্য অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লটকে বুধ গ্রহ, সাথে রবি, সাথে কেতু আপনাদের রাশিতে অবস্থান করছেন। আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন শুক্র গ্রহ, আপনাদের ষষ্ঠভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব, সপ্তমে রাহু, আপনাদের নবমভাবে ট্রানজিট করছেন দেবগুরু বৃহস্পতি, আর দশমভাবে রয়েছেন মঙ্গল গ্রহ। তো চলুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ এখানে 10-11 তারিখের আগে পর্যন্ত আপনাদের রাশির লর্ড হয়ে রাশিতে অবস্থান করছেন। তো এখানে তারপর রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। অক্টোবর মাসে বুধের অবস্থান ভালো থাকবে, তো স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা পুরো অক্টোবর মাসে কিন্তু থাকবে না। তবে 10-11 তারিখের আগে পর্যন্ত বুধের সাথে রবি অবস্থান করবেন, কেতু অবস্থান করবেন, আর রাহুর সপ্তম দৃষ্টিও পড়বে আপনাদের রাশিতে বুধের ওপর। তো এই সময়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে টেনশন কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। এই সময়ের মধ্যে আপনাদের হেডেক একটু বেশি থাকতে পারে, ডমিনেটিং নেচার আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে স্বাস্থ্য বিষয়ক কোনো সমস্যার কারণ এই সময় কিন্তু থাকবে না, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ 13 অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসের লর্ড হয়ে সেকেন্ড হাউসে অবস্থান করবেন। তারপর রাশি পরিবর্তন করে থার্ড হাউসে প্রবেশ করবেন। তো এখানে সেকেন্ড হাউসের লর্ড যেহেতু সেকেন্ড হাউসেই প্রবেশ করবেন, পারিবারিক দিকটা আপনাদের বিশেষ ভালো থাকবে। এই সময় ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে, পারিবারিক দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে তার থেকেও নিশ্চিতভাবে মুক্তির পথ দেখাবেন শুক্র গ্রহ। বিশেষ করে আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থান যদি ভালো থাকে তো এই সময় পারিবারিক দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ অবশ্যই আসবে। পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে। এই সময়ের মধ্যে পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট, বন্ডিং এর দিকটাও ভালো হতে নিশ্চিতভাবে দেখা যাবে। তবে 13 অক্টোবরের পরবর্তী সময় এখানে শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করবেন। তো 13 তারিখের পর থেকে পরবর্তী 28 দিন শুক্র গ্রহ যেহেতু থার্ড হাউসে অর্থাৎ ঠিকভাবে অবস্থান করবেন, এই সময়ের মধ্যে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিবারের মানুষদের মুড কেমন থাকে সেটা বুঝে একটু চলার চেষ্টা করবেন, বাদবাকি পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও কিন্তু বিচার করা হয়। তো এখানে শুক্র গ্রহ আমাদের ফ্লোয়িং অফ মানির কারক, অর্থাৎ পয়সার আগমন ঘটে শুক্র গ্রহের দ্বারা। আর শুক্র গ্রহ আপনাদের ধনস্থানে অবস্থান করছেন 13 তারিখের আগে পর্যন্ত। তো এই সময়টা আপনাদের ইনকাম যেমন বাড়বে, সেটা সেভিংসও করতে পারবেন সেই সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ দেবগুরু বৃহস্পতি সঞ্চয়ের কারক হয়ে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো 13 তারিখের আগে পর্যন্ত অর্থনৈতিক যে কোনো দিক আপনাদের জন্য ভালো থাকবে। এই সময়ের মধ্যে সেভিংসের মানসিকতাও আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে নিশ্চিতভাবে। তবে 13 তারিখের পরবর্তী সময় শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। তো 13 তারিখের পরবর্তী সময় খরচ কিন্তু যে কোনো দিক থেকে আপনাদের বাড়তে পারে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, সেভিংস যাতে করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। তবে 13 তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। একই সাথে থার্ড হাউসের কথা যদি বলা হয় তো থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ এখানে আপনাদের দশমভাবে অবস্থান করছেন 21 অক্টোবরের আগে পর্যন্ত। তারপর রাশি পরিবর্তন করে আপনাদের একাদশভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন।
তো দশম ভাবে, একাদশ ভাবে পুরো অক্টোবর মাসেই মঙ্গলের অবস্থান তো ভালো থাকছে। তো সেই সমস্ত কন্যা রাশির মানুষরা অত্যাধিক শুভ ফল পাবেন যারা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা ডিজিটাল কোনো কাজ করেন। আপনাদের জন্য কিন্তু বিশেষ ভালো থাকবে পুরো অক্টোবর মাস। বিশেষ করে 21শে অক্টোবরের পরবর্তী সময়টা আরও বেশি ভালো থাকবে। 21শে অক্টোবরের পরবর্তী সময় হঠাৎ করে আপনাদের কর্মজীবনের দিক থেকে পজিটিভ কিছু রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, হঠাৎ করে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। একই সাথে পুরো অক্টোবর মাসের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, আপনাদের মধ্যে সাহস থাকবে, আত্মবিশ্বাস থাকবে, নতুন কোনো অপরচুনিটি আপনাদের সামনে কিন্তু আসতে পারে, সেই সম্ভাবনা থাকবে। একই সাথে এখানে কোনো কাজে এগিয়ে যায়, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, সেই সাহসও নিশ্চিতভাবে পাবেন। আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, এদের সাথেও আপনাদের সম্পর্কের বেটারমেন্ট নিশ্চিতভাবে হতে দেখা যাবে পুরো অক্টোবর মাসেই, কারণ দশম ভাবে, একাদশ ভাবে মঙ্গলের অবস্থান ভালোই থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? নবম ভাবে, অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। দেবগুরু যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন, তবুও ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য শুভ ফলদায়কই হবেন, কারণ এখানে দেবগুরু ভাগ্যের কারক হয়ে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট পাবেন, তো প্রপার্টির দিকটা আপনাদের ভালো থাকবে। পুরো অক্টোবর মাসের মধ্যেই দেবগুরু বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন নেই, তবে এখানে দেবগুরু কিন্তু রেট্রোগেট হয়ে যাবেন। তবুও দেবগুরু আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবেন। পুরো অক্টোবর মাসের মধ্যে নতুন প্রপার্টি যদি ক্রয় করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, সেগুলো নিশ্চিতভাবে করতে পারেন। আর একই সাথে পুরো অক্টোবর মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা থেকেও মুক্তির পথ আপনারা দেখতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু থাকবে। আর শুধু প্রপার্টি নয়, ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো এখানে মাতৃপক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে। আপনার সাথে আপনার মায়ের বন্ডিং যেমন ভালো থাকবে, তেমনি আপনার মা কেরিয়ার হোক, স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকে পুরো অক্টোবর মাসে নিশ্চিতভাবে পজিটিভ ফল পাবেন। এবার এডুকেশন, অর্থাৎ বিদ্যার জায়গাটা কেমন থাকবে সেটা দেখা যাক। কন্যা রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্যও কিন্তু পুরো অক্টোবর মাস অত্যন্ত ভালো থাকবে। 4-9-এর একটা কানেকশন তৈরি হচ্ছে, আর দেবগুরু আপনাদের ফোর্থ হাউসের লর্ড আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। তো এখানে পড়াশোনার দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা পুরো অক্টোবর মাসে আপনাদের রয়েছে। কন্যা রাশির বিদ্যার্থীদের জন্য পুরো অক্টোবর মাস বিশেষ ভালো থাকবে। পড়াশোনার দিক থেকে নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, অবশ্যই নিতে পারেন। একই সাথে কোনো এক্সামও যদি থাকে, হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি রেট্রোগেট হয়ে যাচ্ছেন, তো একটু বেশি ইফোর্ট আপনাদের তো দিতে হবে, তবে পড়াশোনা সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু ভালো থাকবে। একই সাথে উচ্চশিক্ষার জায়গাটাও ভালো থাকবে, কারণ দেবগুরু আপনাদের ফোর্থ হাউসের লর্ড হয়ে আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, আর নবম ভাব থেকেই উচ্চশিক্ষাকে বিচার করা হয়। তো যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য পুরো অক্টোবর মাস অত্যন্ত ভালো থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে সরাসরি অবস্থান করছেন। ষষ্ঠ ভাব যেহেতু শনির স্বক্ষেত্র, তো এখানে ষষ্ঠ ভাবে শনিদেব কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন। অনেকের প্রশ্ন থাকে, ষষ্ঠ ভাবে কোনো গ্রহ কিভাবে শুভ ফলদায়ক হতে পারেন? দেখুন, যে কোনো গ্রহ নিজের ঘরে সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো শনিদেবও যেহেতু এখানে স্বক্ষেত্রে অবস্থান করছেন, আর একই সাথে শনিদেব রেট্রোগেট রয়েছেন, তো শনিদেবের প্রভাব আপনাদের পঞ্চম ভাবেও পড়বে, আর পঞ্চম ভাবও শনিদেবের নিজেরই ঘর। তো রিলেশনের দিকটাও আপনাদের ভালো থাকবে। তবে আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে কিন্তু কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। তো আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তার একটু মুড বুঝে চলার চেষ্টা করবেন। বাদবাকি রিলেশন আপনাদের ভালো থাকবে। পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যদি করবেন ভাবছেন, অক্টোবর মাসে নিশ্চিতভাবে করতে পারেন। একই সাথে পুরো অক্টোবর মাসের মধ্যে সন্তান পক্ষ আপনাদের ওভারঅল ভালো থাকবে, সেই সম্ভাবনা থাকছে, বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো হয়ে থাকে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, সপ্তম ভাবের কারক হয়ে। তো এখানে নবম ভাব থেকে যেহেতু ভাগ্যকে বিচার করা হয়, আর দেবগুরু ভাগ্যেরই কারক, তো দাম্পত্য জীবনে পুরো অক্টোবর মাসে ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন। তো দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন, তিনি স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক, যে কোনো দিক থেকেই পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন। বিশেষ করে 21শে অক্টোবরের পরবর্তী সময়টা আপনাদের দাম্পত্য জীবন বেশি ভালো থাকবে।
তবে একটা বিষয় মাথায় রাখতেই হবে, আপনাদের সপ্তম ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন। তো ছোটখাটো বিষয় নিয়ে কখনো কখনো আপনাদের মধ্যে একটু দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, বিশেষ করে খাওয়া দাওয়ার সময় অথবা কিছু আলোচনা করছেন তার থেকেই কিন্তু ছোটখাটো দ্বন্দ্ব বিবাদ কখনো কখনো পরিস্থিতি এরকম তৈরি হতে পারে। তো এই দিকটা একটু মাথায় রাখবেন, ছোটখাটো যে কোনো বিষয়কে অ্যাভয়েড করার চেষ্টা করবেন পুরো অক্টোবর মাসে। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ওভারঅল ভালো থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে শুক্র গ্রহ। শুক্র গ্রহ 13 অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে ষড়শীতে অবস্থান করছেন, তারপর রাশি পরিবর্তন করে থার্ড হাউসে প্রবেশ করবেন। 13 অক্টোবরের আগে পর্যন্ত ভাগ্যস্থান আপনাদের বিশেষ ভালো থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। এখানে শুক্র গ্রহের অবস্থানও আপনাদের সেকেন্ড হাউসে ষড়শীতে অত্যন্ত ভালো থাকবে। তো কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, 13 অক্টোবরের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে যদি চান স্পিরিচুয়াল ট্রাভেল করতে পারেন, লং ট্রাভেল করতে পারেন। তো এছাড়া ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান তার জন্যও কিন্তু ভালো সময় থাকবে। 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে সামাজিক কোনো ক্রিয়াকলাপের দ্বারা কিন্তু সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। তো এখানে শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকবে, ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে, তবে 13 অক্টোবরের আগে পর্যন্ত। 13 অক্টোবরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। শুক্র গ্রহ 13 অক্টোবরের পরবর্তী সময় যেহেতু ত্রিকভাবে অবস্থান করবেন, এই সময় কিন্তু ভাগ্য সংক্রান্ত দিক থেকে একটু বাধা বিপত্তি আপনাদের আসতে পারে। 13 অক্টোবরের মধ্যবর্তী সময়টা ভালো থাকবে। তো এই সময়ের মধ্যে যে কোনো কাজ, এই সময়ের মধ্যে কোনো বড় ডিল যদি ফাইনাল করতে চান, কিছু ক্রয় বিক্রয় যদি করতে চান, এই সময়ের মধ্যে করে ফেলাটাই আপনাদের জন্য বেটার হবে। একই সাথে নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। তো 13 অক্টোবরের আগে পর্যন্ত পিতৃপক্ষ আপনাদের বেশি ভালো থাকবে। এই সময়ের মধ্যে আপনার সাথে আপনার বাবার বন্ডিংও ভালো থাকবে। তবে 13 অক্টোবরের পরবর্তী সময় বাবার দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, কারণ দেখুন রাশিচক্রের থার্ড হাউস খুব বেশি শুভ হয় না, তো একটু প্রবলেম আপনাদের তৈরি হতে পারে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ পুরো অক্টোবর মাসে আপনাদের রাশিতে এবং সেকেন্ড হাউসে অবস্থান করবেন। তো বুধের অবস্থান পুরো অক্টোবর মাসেই অত্যন্ত ভালো থাকবে। তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ আপনাদের নিশ্চিত ভালো চলবে। কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। এখানে দশম ভাবের লর্ড যেহেতু রাশিতে অবস্থান করছেন, এখানে বুধ আপনাদের দশম ভাবেরও লর্ড এবং রাশিরও লর্ড, আর রাশিতে অবস্থান করছেন। তো কর্মজীবনের দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। কর্মজীবনের দিক থেকে যাদের খুব বেশি প্রবলেম রয়েছে, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন অক্টোবর মাসের মধ্যে। একই সাথে কাজের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আসতে পারে। যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, ট্রান্সফার যারা চাইছেন, আপনাদের জন্য পুরো অক্টোবর মাস ভালো থাকবে। তো এখানে কর্মজীবনের দিকটাও ওভারঅল আপনাদের পুরো অক্টোবর মাসেই ভালো থাকবে। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাবের লর্ড নবম ভাবে অবস্থান করছেন। তো ব্যবসাও তো আপনাদের অবশ্যই ভালো চলবে, ব্যবসাতেও ভাগ্যের সাপোর্ট নিশ্চিতভাবে পাবেন। তবে এখানে সপ্তম ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন। ব্যবসার দিক থেকে যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে 7-5 ভেবে তারপরেই সিদ্ধান্ত নেবেন, নাহলে রাহুদেব কিন্তু ভুল পথে আপনাদের চালনা করতে পারেন, সেই সম্ভাবনা থাকবে। তবে ব্যবসার কথা যদি বলা হয়, ব্যবসা আপনাদের ওভারঅল অত্যন্ত ভালো চলবে। ব্যবসার দিক থেকে নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে, সেটা কাজে লাগানোর চেষ্টা করুন, তাতেই দেখবেন লাভবান আপনারা নিশ্চিতভাবে হতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।